বিজেপি সরকার শুধু হিন্দু সরকার নয়, বিজেপি সরকার হচ্ছে হিন্দু বড়লোকদের সরকার। অর্থাৎ তারা হকারদেরকে অবশ্যই শোষণ এবং পরবর্তীকালে নিশ্চয়ই শ্রমজীবীদের ওপরও একইভাবে আঘাত আনবে। হকারদের ওপর যে উচ্ছেদ, সেই ঘটনাটা মানে কোনো আকস্মিক ঘটনা না। এই সময়ে দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গ বা কলকাতার বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে যেখানটায় হকার উচ্ছেদগুলো হচ্ছে, নির্দিষ্টভাবে প্রত্যেকটা যদি প্যাটার্ন দেখা যায়, প্রত্যেকটা প্যাটার্নটা একই সুতোতে বাঁধা। ঠিক রাতের অন্ধকারেই এসে উচ্ছেদটা করতে চাইছে, কারণ তারাও জানে সাধারণ মানুষের, গরিব মানুষের একটা জোর আছে এবং তারা বুলডোজারের সামনে দাঁড়িয়ে জীবন দিতেও রাজি, হকার উচ্ছেদ বন্ধ করতেও রাজি। তাদেরকে শুধুমাত্র তুলে দেওয়াটা না, বা তাদের যে বিজনেস সেটাকে শেষ করে দেওয়া নয়, তাদের মধ্যে গোটা সরকারের প্রতি একটা যে ভয় ঢুকিয়ে দেওয়া, সে ভয়ের রাজনীতিটাও শুধুমাত্র অপটিক্সের রাজনীতি না, একটা ভয়ের রাজনীতিও ঢুকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেটার ফল ভোগ করছে সাধারণ মানুষ। ঠিক আছে, সজল ঘোষকে আমি এটা বলতে চাই যে তারা আসুক, যারা হকার রয়েছেন এখানে তাদের বাড়ি বাড়ি যায়, তাদের বাড়িতে গিয়ে তারা খোঁজ নিক যে তাদের বাড়ির অবস্থা আসলে কেমন। এবং অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে এই সমস্ত ঘটনা যেসব জায়গায় উচ্ছেদ হচ্ছে, সেই সমস্ত উচ্ছেদ সকালবেলা বা বিকেলবেলার মধ্যে ঘটনা নয়। সমস্ত উচ্ছেদের যে প্যাটার্ন আমি বললাম সেম, এবং সেটারও মধ্যরাতকে নির্দিষ্টভাবে টার্গেট করা আছে। মধ্যরাত টার্গেট করার দুটো কারণ, এক হচ্ছে মধ্যরাতে যারা হচ্ছে কি শ্রমজীবী মানুষ, তাদের মধ্যে অর্ধেকাংশ মানুষ তারা বাড়িতে থাকছে এবং একটা বহুল অংশের মানুষ তারা হচ্ছে গিয়ে তাদের বাড়ি অনেকটা দূরে, এবং সেখানটায় তাদের যখন মধ্যরাতে উচ্ছেদ করা হবে তারা আসতে পারছে না, এবং সেটার জন্য মধ্যরাতকে টার্গেট করা। পালাবদলের সরকারে আমরা দেখতে পেয়েছি একের পর এক স্টেশনকে টার্গেট করা হচ্ছে এবং টার্গেট করে হকার দিয়ে তুলে দেওয়া হচ্ছে। গতকাল রাতের বেলা যাদবপুরে হকার উচ্ছেদ হয়েছে এবং সেই জায়গা থেকে গ্রেফতার হয়েছেন বামপন্থী নেতা সৃজন ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তী থেকে শুরু করে আরও বামপন্থী কর্মীরা লাঠিচার্জের সম্মুখীন হয়েছে। রীতিমতো তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছে এবং জানুন কি বলছেন এসএফআইয়ের ছাত্র নেতৃত্বরা, তারা কি বলছেন গতকালকের ঘটনাকে কেন্দ্র করে। যাদবপুর স্টেশনের হকার উচ্ছেদ বন্ধ হয়ে যাচ্ছে, এই কথাটা শুনে অনেকেই আশ্বাস পেয়েছিলেন যে অনেক হকাররা বলেছিলেন যাদবপুরে বন্ধ করে দিয়েছে, বামপন্থীরা নিশ্চয়ই বিভিন্ন জায়গাতেও বন্ধ করে দেবে। কিন্তু গতকালের পর থেকে সমস্ত আশা ভরসা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে, কারণ বলছেন যে যাদবপুরে যে হকার উচ্ছেদটা বন্ধ ছিল সেটাও এখন বন্ধ হয়ে গেছে। গতকালকে একেবারে লাঠি চার্জ করা হয়েছে, বুলডোজারে দিয়ে একেবারে হকারদের দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়েছে। কি বলবেন? আসলে বিজেপি সরকার, মানুষ তো পরিবর্তনের আশায় তৃণমূলের মতো একটা সরকারকে পরিবর্তন করে বিজেপিকে এনেছিল যাতে পরিবর্তন হবে, এবং খেটে খাওয়া মানুষরা, শ্রমজীবীরা তারা পরিবর্তনের আশায়। কিন্তু বিজেপি সরকার তো গরিবদের সরকার নয়। আমরা বারবার বলছি, বিজেপি সরকার শুধু হিন্দু সরকার নয়, বিজেপি সরকার হচ্ছে হিন্দু বড়লোকদের সরকার। অর্থাৎ তারা হকারদেরকে অবশ্যই শোষণ এবং পরবর্তীকালে নিশ্চয়ই শ্রমজীবীদের ওপরও একইভাবে আঘাত আনবে, এবং আম্বানি আদানির মতো যারা গরিব মানুষকে শোষণ করে এবং নিজেদের পকেট ভরে নিজেদের সাম্রাজ্য তৈরি করে, তাদেরকে অবশ্যই তাদের মাথার উপর হাতটা রাখবে। সুতরাং যাদবপুরে অবশ্যই আগের দিন রাত্রি, আর আপনারাও দেখবেন ঠিক রাতের অন্ধকারেই এসে উচ্ছেদটা করতে চাইছে, কারণ তারাও জানে সাধারণ মানুষের, গরিব মানুষের একটা জোর আছে এবং তারা বুলডোজারের সামনে দাঁড়িয়ে জীবন দিতেও রাজি, হকার উচ্ছেদ বন্ধ করতেও রাজি। সেইখানে রাতের অন্ধকারে এসে ঠিক চোরের মতো বা ডাকাতের মতো, ঠিক একটা ডাকাতকে সরাতেই আর একটা ডাকাত এনেছে সাধারণ মানুষ, তারা ঠিক চোরের মতো এসে হকারদেরকে উচ্ছেদ করছে এবং সাধারণ মানুষকে নিপীড়িত করছে। দিনের পর দিন এটাই চলে আসছে। আমরা এই এক মাস, আজকে 3-4 দিন হচ্ছে মাত্র, এই এক মাস 3-4 দিনের মধ্যে যে নিপীড়িত হচ্ছে সাধারণ মানুষ, অতএব 5 বছরে ঠিক কী হবে, কি মর্মান্তিক দৃশ্য আমাদের দেখতে হবে, তা আমরা ঠিক কল্পনাও করতে পারছি না। একাধিক বামপন্থী কর্মীরা কিন্তু আহত হয়েছে, সৃজন ভট্টাচার্য গ্রেফতার হয়েছে, সুজন চক্রবর্তীকে বেধড়ক মারধর করা হয়েছে। শুধুমাত্র তারা নয়, এবং হকারদের ওপর গায়ে হাত তোলা হয়েছে। হ্যাঁ, এটা একটা প্রি প্ল্যান্ড বলতে পারেন এটা হচ্ছে। এবং বিজেপি নেতারা এটাও বলছে যে বামপন্থীরা বুলডোজারের সামনে এসে একটা দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। একদম এটা বিজেপি নেতাদের বক্তব্য, দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। তার দৃষ্টি আকর্ষণ করবার মতো কাজটা আপনারা কেন তৈরি করে দিচ্ছেন? আপনারা কেন বামপন্থীদের রাস্তায় নামতে বাধ্য করছেন? আপনারা কেন তৈরি করে দিচ্ছেন যে বামপন্থীরা আন্দোলনে আসুক? আপনারা জানেনই যে বামপন্থীরাই একমাত্র রাজনৈতিক দল যারা সবসময় সমাজের নিপীড়িত মানুষদের, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে রয়েছে এবং পরবর্তীকালেও থাকবে। সুতরাং সৃজনদা নয়, আমরাও সবাই মার খেতে রাজি, কিন্তু আমরা যে যাই হোক বুলডোজার রুখবো। আমরা সাধারণ হকারদের রুটি রুজি কেড়ে নিতে দেবো না, কোনোভাবেই দেবো না। যা হয় সরকারের সঙ্গে আমরা এবার নো টলারেন্স, এবার একদম চোখে চোখ রেখে ফাইট হবে। ঘোষ বলছে সমস্ত হকাররা নাকি গরিব নয়, প্রত্যেকটা হকারের নাকি কেউ তার 2-3টে বাড়ি আছে, কারোর 5টা বাড়ি। আচ্ছা, হকার বলতে কি শুধু আম্বানি আদানিকে বোঝায়?
আপনি কি বলেন? হকাররা যদি নিজেরা খেটে বড়লোক হয়, সেটাও কি তাদেরই দোষ যে তারা সৎ পথে খেটে বড়লোক হচ্ছে? কারণ এখানে এই সরকারের আমলে, এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে সৎ পথে খেটে কেউ বড়লোক হতে পারে না। এটাই বিজেপি সরকারের তথা সজল ঘোষের, উনি সম্মানীয় ব্যক্তি, ওনার এটাই ধারণা যে সৎ পথে খেটে কেউ বড়লোক হতে পারে না। বড়লোক হতে গেলে একমাত্র চুরি করতে হবে এবং আম্বানি আদানির মতো লোক ঠকিয়ে, এমনকি আপনি দেখতে পাচ্ছেন রিচার্জের কী দাম, পেট্রোল ডিজেলের কী হারে দাম বাড়ছে, এলপিজি গ্যাসের কী দাম। ঠিক আম্বানি আদানিদের মদতে এবং আমেরিকার সাথে মদত করে মোদির ঠিক এই কার্যকলাপ করেই এখানে একইভাবে বলছে এবং হকারদের উচ্ছেদ করে চাইছে যে পুরো একটা গরিব বিরোধী পশ্চিমবঙ্গ তৈরি করবে। অথচ পশ্চিমবঙ্গকে বলতে পারে লন্ডন বানাবে, কিন্তু গরিবরা কোথায় যাবে? তাদের না দেওয়া হচ্ছে পুনর্বাসন, না দেওয়া হচ্ছে রুটি রুজির একটা বন্দোবস্ত করে। সুতরাং তারা কোথায় যাবে? তাদের জন্যই আমাদের এই লড়াই চলছে। দাদা, গতকালকে হুট করে একেবারে যাদবপুরে হকারদের উচ্ছেদ করা হয়েছিল। আপনারা বলেছিলেন যে রেলের কর্তৃপক্ষদের সাথে আপনাদের কথা হয়েছিল, তারা বলেছিলেন যে 21 দিন সময় দেওয়া হবে এবং কোর্ট না খোলার আগে কোনো ডিসিশন নেওয়া হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে গতকালই কি হলো যে একেবারে তড়িঘড়ি আপনাদের লাঠিচার্জ করা হচ্ছে, আপনাদের কর্মীদের তুলে নেওয়া যাওয়া হচ্ছে? শুধু কর্মীদেরকে তুলে নেওয়া না, হকারদের ওপর যে উচ্ছেদ, সেই ঘটনাটা মানে কোনো আকস্মিক ঘটনা না। এই সময়ে দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গ বা কলকাতার বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে যেখানটায় হকার উচ্ছেদগুলো হচ্ছে, নির্দিষ্টভাবে প্রত্যেকটা যদি প্যাটার্ন দেখা যায়, প্রত্যেকটা প্যাটার্নটা একই সুতোতে বাঁধা। প্রত্যেকটা জায়গায় যেসব জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে বা হকার উচ্ছেদ একদম আজকেই করবে এরকম দিন ঠিক করে নিয়েছে, সেই সমস্ত জায়গায় আপনি যদি পরিষ্কারভাবে দেখেন, সেই সমস্ত জায়গায় পুলিশদের যে অ্যাগ্রেসিভনেস সেটা বিভৎস রকম। এবং সেখানটায় দাঁড়িয়ে হকাররা তারা মারা যাক, তারা বেঁচে থাকুক, তাদের সমস্ত কিছু শেষ হয়ে যাক, তাতে পুলিশদের কোনো প্রকার যায় আসছে না। এবং সেই পুরো প্যাটার্নটার মধ্যে দিয়ে তাদেরকে শুধুমাত্র তুলে দেওয়াটা না বা তাদের যে বিজনেস সেটাকে শেষ করে দেওয়া নয়, তাদের মধ্যে গোটা সরকারের প্রতি একটা যে ভয় ঢুকিয়ে দেওয়া, সে ভয়ের রাজনীতিটাও শুধুমাত্র অপটিক্সের রাজনীতি না, একটা ভয়ের রাজনীতিও ঢুকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং সেটার ফল ভোগ করছে সাধারণ মানুষ। গণপ্রতিরোধ গড়ে তুলছে এবং সে গণপ্রতিরোধ যতবার গড়ে তুলছে ততবারই তাদের মধ্যে আরও বেশি করে এই যে ভয়ভীতিটা ঢুকিয়ে দিতে চাইছে সরকার। এবং সেই ঘটনাটি উদাহরণ হচ্ছে এই যাদবপুরের ঘটনা, দমদমের ঘটনা যদি দেখেন, বা লেক গার্ডেন্স বা টালিগঞ্জে যে উচ্ছেদের প্যাটার্নটা, সেই প্যাটার্নগুলো এক সুতোয় বাঁধা। এবং সেই প্যাটার্নটাই বলে দিচ্ছে যে ওভারঅলভাবে সরকারের যে তুলে দেওয়ার যে নীতিটা ছিল, সেটা শুধুমাত্র তুলে দেওয়ার নীতি না, সেটার সাথে তাদের মাথার মধ্যে একটা ভয়ের রাজনীতি ঢুকিয়ে দেওয়া, যে সরকারের প্রতি ভয়, এই জিনিসটা মাথার মধ্যে গেঁথে যাওয়ার জন্য এই অ্যাগ্রেসিভনেসটা আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি পুলিশদের মধ্যে। এটা বিভৎস ভয়ঙ্কর সাধারণ জনগণ, সাধারণ মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের জন্য। এবং অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে এই সমস্ত ঘটনা যেসব জায়গায় উচ্ছেদ হচ্ছে, সেই সমস্ত উচ্ছেদ সকালবেলা বা বিকেলবেলার মধ্যে ঘটনা নয়। সমস্ত উচ্ছেদের যে প্যাটার্ন আমি বললাম সেম, এবং সেটারও মধ্যরাতকে নির্দিষ্টভাবে টার্গেট করা আছে। মধ্যরাত টার্গেট করার দুটো কারণ, এক হচ্ছে মধ্যরাতে যারা হচ্ছে কি শ্রমজীবী মানুষ, তাদের মধ্যে অর্ধেকাংশ মানুষ তারা বাড়িতে থাকছে, এবং একটা বহুল অংশের মানুষ তারা হচ্ছে গিয়ে তাদের বাড়ি অনেকটা দূরে, এবং সেখানটায় তাদের যখন মধ্যরাত উচ্ছেদ করা হবে তারা আসতে পারছে না, এবং সেটার জন্য মধ্যরাতকে টার্গেট করা। পাশাপাশি মধ্যরাতকে টার্গেট করা আরেকটা বড় কারণ হচ্ছে বামপন্থীরা যারা হচ্ছে গিয়ে এই পুরো ঘটনায় হচ্ছে গিয়ে হকারদের পাশে এসে দাঁড়াচ্ছে, তারাও যাতে হচ্ছে কি সেই মুহূর্তে যেই মুহূর্তে হকার উচ্ছেদটা হচ্ছে সেটা নির্দিষ্টভাবে তো হঠাৎ করে শুরু হয়ে যাচ্ছে, এবং সেখানটায় যাতে বামপন্থীরা গণপ্রতিরোধ গড়ে তুলতে না পারে, তাই এই পুরো জিনিসটা শুধুমাত্র মধ্যরাতে এবং হঠাৎ করে এই জিনিসটা প্যাটার্ন ধরে করা হচ্ছে, এবং সেটার ফল ভোগ হচ্ছে সাধারণ জনগণ, সাধারণ হকারদের পরিবার। তারা গ্রেফতার করা হয়েছে দেখলাম সৃজন ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তীকে নাকি বেধড়কভাবে মারা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। সুজন চক্রবর্তীকে মারা বা আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব সুদীপ সেনগুপ্ত হোক বা হচ্ছে গিয়ে সৃজন ভট্টাচার্যকে গ্রেফতার করা, এই সমস্তটাই হচ্ছে গিয়ে বামপন্থীরা যেহেতু এই গোটা আন্দোলন, হকারদের আন্দোলন নেতৃত্ব দিচ্ছে, সেই আন্দোলনকে যদি দমন করতে হয়, এই মুহূর্তে দাঁড়িয়ে বামপন্থীদের গ্রেফতার করা বা তাদের উপর আক্রমণ করা ছাড়া অন্য কোনো পথ নেই। সেই আক্রমণের মাধ্যমেই হকারদের মাথার মধ্যে এটা বসিয়ে দেওয়া, হকার যারা আছে, হকার বন্ধুবান্ধব যারা আছে, তাদের মাথার মধ্যে এই ভয়টা ঢুকিয়ে দেওয়া যে তাদেরকে যারা রক্ষা করছে, তাদের গোটা লড়াইকে যারা সমর্থন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের হয়ে যারা কথা বলছে, তাদের উপর আক্রমণ মানে হচ্ছে গিয়ে গোটা হকার আন্দোলনটাকে এই মুহূর্তে শেষ করে দেওয়া। এই ভয়ের রাজনীতিতে ঢুকিয়ে দেওয়ার জন্য গতকাল আমরা গ্রেফতারের ঘটনাটা দেখতে পেয়েছি। বিজেপি বারবার করে বলছেন যে বাম আমল থেকেই তো হয়েছিল হকার উচ্ছেদ, অপারেশন সানশাইন, এই কথাটা তারা বারবার বলছে। এই কথাটা বিজেপি বারবার বলছে, এবং শুধু বারবার বলছে না, বারবার এটা পোর্ট্রে করার চেষ্টা করছে। এই হকার উচ্ছেদ যেটা বাম আন্দোলনে বারবার করে বলা হচ্ছে অপারেশন সানশাইন, সেই হকার উচ্ছেদটার যখন করা হয়েছে তার পরবর্তীকালে দাঁড়িয়ে সেই সমস্ত অংশের হকার বিভিন্ন জায়গা থেকে যাদের
তাদেরকে হকারদেরকে হচ্ছে কি, এবং তাদেরকে উচ্ছেদ বলা সম্পূর্ণভাবে যায় না, তাদেরকে হচ্ছে ট্রান্সফার করে তাদেরকে নির্দিষ্টভাবে আপনার গড়িয়াহাটে চলে যান, বা হচ্ছে গিয়ে ভবানীপুরে চলে যান, বা হচ্ছে গিয়ে হক মার্কেট থেকে শুরু করে বিভিন্ন মার্কেট বা যাদবপুরের মার্কেটে বিভিন্ন জায়গায় হকারদেরকে সংঘবদ্ধ করে তাদেরকে সরকারের তরফ থেকে পুনর্বাসনটা দেওয়া হয়েছিল। এই পুনর্বাসনটা যাতে না দেওয়া হয়, পুনর্বাসনটাকে পুরোপুরিভাবে ওখান থেকে সাধারণ মানুষকে ডিটাচ করে হকার উচ্ছেদ করা হচ্ছে, এবং এই হকার উচ্ছেদটার মাধ্যমে নির্দিষ্ট স্টেশন ধরে ধরে বড় বড় যে কর্পোরেট কোম্পানি, সে ওয়ামোমো হতে পারে, সে বড় বড় বার্গার কিংয়ের মতন কোম্পানি হতে পারে, বা বিভিন্ন রকম বড় বড় কোম্পানি, সেই কর্পোরেট কোম্পানিগুলোর থেকে পয়সা খেয়ে তাদেরকে ওখানটায় বসিয়ে দেওয়া। শুধুমাত্র এটা হকাররা বা শুধুমাত্র যারা হচ্ছে দূর রাজ্য থেকে, মানে দূর জেলা থেকে এখানটায় আমাদের জেলাতে কাজ করতে আছে, শুধুমাত্র তাদেরকে না, তারা কি খাবে, তারা কি পড়বে, তারা কি খাবে কি পড়বে সেটাকে টার্গেট করে দেওয়ার জন্য শুধুমাত্র হকার উচ্ছেদের নামে হকার উচ্ছেদ করে পাশাপাশি হচ্ছে গিয়ে যারা কর্পোরেট কোম্পানি তাদেরকে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করছে এই সরকার। এটা বড় ভয়াবহ। গতকাল রাত্রে দেখতে পেয়েছি একেবারে যাদবপুর স্টেশনের সামনে দাঁড়িয়ে হকারদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, বুলডোজার চলে এসছে, সিআরপিএফ চলে এসছে, লাঠি চার্জ হচ্ছে। বামপন্থী কর্মীরা ছিলেন সেখানে, সৃজন ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে, সুজন চক্রবর্তীকে বেধড়ক মারধর করা হয়েছে। কি বলবেন? আপনারা তো বলেছিলেন যে যাদবপুরে 21 দিন সময় দিয়েছে, আবার কি হলো যে গতকালকের মধ্যে একেবারে তড়িঘড়ি করে এরকম? আসলে বিজেপি ভয় পাচ্ছে। বিজেপি এখন 21 দিন, আমাদের রাজ্য সরকার 21 দিন টাইম দিয়েছিল ঠিকই, তারপরে 21 দিন পর মানে ওরা আর অতদিন এক্সটেন্ড করতে পারেনি। ওরা ভেবেছে যে একদিন হঠাৎ অন্ধকারে যদি তারা বুলডোজার দিয়ে হকারদের, গরিব হকারদের পেটে লাথি মারতে পারে এবং তাদের দোকান উচ্ছেদ করে দিতে পারে, ভেবেছে যে মানুষ সেখানে জমায়েত দিতে পারবে না বা বামপন্থীরা হয়তো থাকবে না, এই জন্য তাদের পক্ষে এটা খুব সুবিধা হবে যে রাতের অন্ধকারে এই বুলডোজার দিয়ে স্টেশনগুলোকে গুড়িয়ে দেওয়া। আমরা বলছি এটা যাদবপুর প্রথম নয়, এর আগেও দমদমে আমরা সেম জিনিস দেখেছি। তো আমরা বলছি, বামপন্থীরা বলছে যে এটা আসলে রাষ্ট্রের বিরুদ্ধে একটা অসম লড়াই। আমাদের কাছে রাস্তায় নামা ছাড়া, বুলডোজারের সামনে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। আসলে এই বুলডোজারের ফলে যে এই গত গরিব মানুষের উচ্ছেদ হচ্ছে, এই সময় যারা বাড়িতে বসে আছে, এই পথটা অনেক সহজ পথ, যে বাড়িতে বসে এই গরিব মানুষের দুঃখে উল্লাসিত হওয়া, এটা খুব সহজ পথ। এই জায়গায় দাঁড়িয়ে যেখানে যতদিন উচ্ছেদ হবে, যতদিন না পুনর্বাসনের কোনো রকমের সঠিক ইনফরমেশান পাওয়া যাচ্ছে, ততদিন যেখানে বুলডোজার রয়েছে বা বুলডোজার আসবে তার বিরুদ্ধে ঘোষ বলছেন সব হকাররা গরিব নয়, অনেক হকারের নাকি 2 থেকে 3টে থেকে 4টে বাড়ি। ঠিক আছে, সজল ঘোষকে আমি এটা বলতে চাই যে উনি আসুক আমাদের সঙ্গে, চলুক প্রত্যেকটা হকারের বাড়ি বাড়ি গিয়ে আমরা দেখি যে কোন হকারের এত পয়সা রয়েছে, যারা মানে যদি এতই পয়সা তারা হয়ে থাকে তাহলে তারা নিশ্চয়ই বুলডোজারের সামনে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেবে না। পয়সা থাকলে তারা এরপরে সেই পয়সা দিয়ে খেত, মানে পয়সা দিয়ে অন্তত 2-3 জেনারেশন চলে যেত। ওনারা যেভাবে পয়সার হিসেব দিচ্ছেন 1.5 লাখ 2 লাখ, কোথা থেকে এই হিসেব পাচ্ছেন আমি জানি না। তো আমরা এটাই বলছি যে তারা আসুক, যারা হকার রয়েছেন এখানে তাদের বাড়ি বাড়ি যায়, তাদের বাড়িতে গিয়ে তারা খোঁজ নিক যে তাদের বাড়ির অবস্থা আসলে কেমন। আসলে কথা হচ্ছে যে দেশ মানে কেবল দেশের ভৌগোলিক মানচিত্র নয়, দেশ মানে আসলে দেশের মানুষ। তো দেশের মানুষকে আমি রাস্তায় নিয়ে এসে দেশপ্রেমিক হব, এটা হয় না। দেশপ্রেমিক হতে গেলে গরিব মানুষদের, মধ্যবিত্ত মানুষদের সাথে নিয়ে এগিয়ে যেতে হয়। এটা এবার সজল ঘোষেদের বোঝার দরকার আছে। বলছেন বামপন্থীদের যদি এত দরদ থাকে হকারদের প্রতি, মুজফ্ফর আহমেদ ভবন রয়েছে, আরও অনেক জায়গা রয়েছে, সিপিএমের পার্টি অফিসে কি বসতে দিই কিনা হকার? বেসিক্যালি এইটা হচ্ছে সিপিএম পার্টি অফিস সরকারের জমি নয়, এটা সরকারের জমি। সরকারের উচিত যে সেইখানে যদি কোনো গরিব মানুষ, আমরা তো বলছি না যে বেআইনিভাবে হকার থাকুক, আমরা বলছি হকার উচ্ছেদ হোক, কিন্তু তার আগে পুনর্বাসনের করা হোক। এর আগেও তো সিপিএমও প্রচুর জায়গায় হকার উচ্ছেদ করেছে, এবং ওনারা যেটা অপপ্রচার করার চেষ্টা করছে যে সিপিএমের আমলে হকার উচ্ছেদ হয়েছে, তার সাথে আরেকটা লাইন মনে হয় অ্যাড করে দেওয়া উচিত যে সেই সময় হকার উচ্ছেদের সাথে সাথে পুনর্বাসনও হয়েছে। সুতরাং আমাদের স্পষ্ট কথা, হ্যাঁ অবশ্যই। সুতরাং সেই সময় যখন পুনর্বাসন হয়েছে, তার মানে সরকার সেই সময়ও চাইলে হকার উচ্ছেদ করে দিতে পারত, এবং কোনো পুনর্বাসন ছাড়াই সিপিএম জনদরদি সরকার বলেই সেই সময় হকার উচ্ছেদ করেছে এবং তাদের পরিস্থিতির কথা বুঝে তাদেরকে পুনর্বাসন দিয়েছে। সুতরাং এই কথার সঙ্গে মানে হকার উচ্ছেদ করে দেওয়া, পুনর্বাসন না দিয়ে আর পুনর্বাসন করে হকার উচ্ছেদ করা, দুটো কখনোই এক নয়।